আজকে উচ্চ মাধ্যমিকের কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে। তো সেখানে যে প্রশ্নগুলো এসেছে তার একটি অ্যান্সার কি আমি মোটামুটি রুমে তৈরি করেছি, সেটা আপনাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চেন নাম্বার 1-এ যে এমসিকিউগুলো ছিল তার মধ্যে 14টা এমসিকিউ আছে। কোশ্চেন নাম্বার 1 এমসিকিউ, তার উত্তর হবে অপশান ডি 5। কোশ্চেন নাম্বার 2-তে যে অ্যান্সারটি হবে অপশান সি, অর্থাৎ ডেল জি নেগেটিভ হবে। কোশ্চেন নাম্বার 3, এখানে অপশান হবে বি, অর্থাৎ ঝিল্লি বিশ্লেষণের মাধ্যমে পরিষ্কার করা হয়। কোশ্চেন নাম্বার 4-এ অপশান হবে সি, অর্থাৎ HClO4, এখানে ক্লোরিনের জারণ সংখ্যা সবথেকে বেশি। কোশ্চেন নাম্বার 5-এ অপশান হবে সি, অর্থাৎ SM, এটা অ্যাকচুয়ালি ল্যান্থেনেটস অন্তর্ভুক্ত। কোশ্চেন নাম্বার 4, এখানে অপশান হবে এ, অর্থাৎ নিকেলের ইলেকট্রন বিন্যাস আর্গন 3D8 4s2, আর এর অক্সিডেশন স্টেট বা জারণ স্তর হবে 0। কোশ্চেন নাম্বার 7, এর অপশান হবে ডি, সংক্ষেপটা এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। কোশ্চেন নাম্বার 8-এ অপশান হবে ডি, অর্থাৎ 2-মিথক্সি প্রোপেন হওয়া উচিত, এখানে মেথক্সি প্রশ্নপত্রে এরকমটাই ছিল। কোশ্চেন নাম্বার 9-এ অপশান হবে সি, অ্যামোনিয়াকাল সিলভার নাইট্রেট দ্রবণ হয় এটা। কোশ্চেন নাম্বার 10 এমসিকিউ পার্টে আমরা আছি এখন অবধি। কোশ্চেন নাম্বার 10-এ অপশান হবে বি, অর্থাৎ এখানে আমি এঁকেছি এটা একটা কাপলিং বিক্রিয়ার উদাহরণ। কোশ্চেন নাম্বার 11, অপশান হবে বি, থায়ামিন। থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে আরএনএতে। কোশ্চেন নাম্বার 12-এ অপশান হবে এ, ভালকানাইজেশনের ফলে আমরা রাবারকে নরম করি। কোশ্চেন নাম্বার 13-এ হবে এ, অ্যান্টিপাইরেটিক। কোশ্চেন নাম্বার 14-এ হবে এটি একটি হরমোন ইনসুলিনের ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 2-তে যদি আমরা এবার চলে যাই শর্ট টাইপ কোশ্চেনে, সেখানে মোলার পরিবাহিতার এসআই একক আমি লিখে দিয়েছি SM² মোল ইনভার্স। আর তার ঠিক অথবাতে যে প্রশ্নটি ছিল মোলার পরিবাহিত আপেক্ষিক পরিবাহিতার সম্পর্ক, এখানে দেখতেই পাচ্ছেন আমি লিখেছি, এরকমটাই হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটি আছে কোশ্চেন নাম্বার 2-তে, যে মাখন ও দুধ এরা কি ধরনের ইমালশন। তো মাখন হচ্ছে তেলে জল জাতীয়, আর দুধ হচ্ছে জলে তেল জাতীয়। এরপরে কোশ্চেন নাম্বার 3-তে দুটো প্রশ্নের উত্তরই একই হবে, আংশিক পূর্ণ ডি কক্ষক থাকার কারণে। আমি প্রথমটাতে লিখেছি ফাঁকা ডি কক্ষক থাকার কারণে, পরেরটাতে লিখেছি আংশিক পূর্ণ ডি, মানে মোরললেস কথা দুজনের ক্ষেত্রেই সেম, আংশিক পূর্ণ ডি কক্ষক থাকার কারণে বা ডি কক্ষকে ফাঁকা জায়গা থাকার কারণে। এরপরে কোশ্চেন নাম্বার 4-এ আসছি, এটা দীর্ঘদিন খাদ্যকে পচন থেকে রক্ষা করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এরপরে আমি চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3C। সব প্রশ্ন করিনি, কয়েকটা যেগুলো মনে হয়েছে এই মুহূর্তে করে দেওয়া উচিত সেগুলোই করেছি, বাকিগুলো পরবর্তীকালে করা যাবে। 3C-তে 2 নম্বরের প্রশ্ন ছিল, একটি বিক্রিয়া সম্পূর্ণ করতে বলা হয়েছে PCl5 প্লাস D2O ছিল। এক্ষেত্রে 4 মলিকুলস D2O প্রয়োজন হবে, আর 5DCl, মানে যেমনটা HCl, D এখানে ডাইটেরিয়ান, HCl এর জায়গায় DCl তৈরি হবে, প্লাস D3PO4, যেমন H3PO4 ফসফরিক অ্যাসিড হয়, এখানে ডাইটেরিয়ানের সেই অ্যাসিডটি, ফসফরাস অ্যাসিডটি মানে ফসফরিক অ্যাসিডটি তৈরি হচ্ছে। এরপরে 4F-এর অথবা 1 নম্বর কোশ্চেন, এখানে SN2 মেকানিজমের কথা বলা হয়েছিল। সেক্ষেত্রে যে প্রোডাক্টটি আমরা পাবো তার সংকেত আমি এখানে এঁকে দিয়েছি, এটা একটা S, এর RS নোমেনক্লেচারে S আসবে, S2-বুটানল। এরপরে কোশ্চেন নাম্বার ওটারই আর কি 2 নাম্বার, সেখানে CH3Br তার সাথে Mg শুষ্ক ইথারে বিক্রিয়া করছে, তো CH3MgBr তৈরি হবে, তার মধ্যে একটা ইপক্সাইড দেওয়া হয়েছে আর H3O+ দেওয়া হয়েছে, এই অ্যালকোহলটি তৈরি হবে। দেখাতে পারছি নিশ্চয়ই, এই অ্যালকোহলটি তৈরি হবে। ঠিক তারপরের কোশ্চেনটা
ওখানে এটা MA ছিল, N আসবে হচ্ছে CH3 CH2 CH2I, ইথানোলীয় KOH দিয়েছে, সেক্ষেত্রে ডবল বন্ড ফর্মেশন হবে, আর জলীয় KOH দিলে সেক্ষেত্রে এটা অ্যালকোহল তৈরি হয়ে যাবে। তারপরে কোশ্চেন জি এর 1, এখানে একটা ইথান নেওয়া হয়েছে, HI এর সাথে বিক্রিয়া করছে, তো যেদিকটা টার্সিয়ারি কার্বন আছে ওখানে আয়োডিন যুক্ত হবে, আর যেদিকে CH3 আছে সেটা OH হয়ে যাবে। এরপরের প্রশ্নটি ছিল ফেনলের মধ্যে ফেরিক ক্লোরাইড দ্রবণ সদ্য প্রস্তুতকৃত দিলে কী উৎপন্ন হয়। আমরা জানি এটা ফেনলের শনাক্তকরণ পরীক্ষা, বেগুনি বর্ণের জটিল লবণ তৈরি হবে। আমি বিক্রিয়াটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। নেক্সট কোশ্চেন, অথবাতে ফেনলের সঙ্গে ফেনল থেকে এটা রূপান্তর আছে। তো রূপান্তর এটা একটা বার্চ বিক্রিয়ার উদাহরণ, সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিলে এই বিক্রিয়াটি হয়। আর তারপরে যে রূপান্তরটি ছিল সেটাও ওই ইথানল থেকে মিথক্সি ইথেন তৈরির বিক্রিয়া, এটা ডাইজোমিথেন দিতে হবে HBF4 এর উপস্থিতিতে, তাহলে এই রিয়াকশানটা হয়। তারপরে যে বিক্রিয়াটি আছে সেখানে 2 নম্বরে CH3MG, মানে এখানে রূপান্তর ছিল অ্যাকচুয়ালি, যে CH3MgI এর থেকে CH3 CH2 CH2OH এটা উৎপন্ন করতে বলা হয়েছিল। আমি এখানে একটা এপক্সাইড ইউজ করেছি, এছাড়া আরও অনেক পদ্ধতি হতে পারে, এই পদ্ধতিতেও করা যায়। তারপরে যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি ফেনলের সাথে মানে অ্যাকচুয়ালি অ্যানিসোল ফরমেশনের রিয়াকশন, ফেনল থেকে অ্যানিসোল এই রূপান্তরটি ছিল। সেখানে ফেনলকে প্রথমে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফেনক্সাইড, তারপরে সেটাকে CH3Br দিয়ে যুক্ত করলে অ্যানিসোল ফরমেশন হচ্ছে। এরপর 4-এর H-এর প্রশ্নে চলে আসছি। সেখানে নাইট্রোবেনজিনের বিভিন্ন মাধ্যমে বিজারণ বিক্রিয়াগুলো ছিল। অ্যাসিড মাধ্যমে অ্যানিলিন তৈরি হয়, ক্ষারীয় মাধ্যমে অ্যাজোবেনজিন তৈরি হয়, আর প্রশম্য মাধ্যমে আমরা জানি বেনজিন হাইড্রক্সিল্যামিন তৈরি হয়, সেটা আমি এখানে দেখিয়েছি। তারপরে একটি প্রশ্ন ছিল কোন ভিটামিনের অভাবে রক্তসঞ্চন বাধাপ্রাপ্ত হয়, তো এটা সবারই জানা, আমি তাও লিখলাম ভিটামিন কে। তারপরে ছিল হচ্ছে অ্যালানিনের আমাদের জুইটারায়ন, সেটা আমি দেখিয়েছি। নেক্সট 5-এর যে প্রশ্নটা ছিল সেটা একটা HBZ রিয়াকশানের উদাহরণ। 5-এর C 1 নাম্বার, CH3 CH2 COOH, লাল ফসফরাস আর ব্রোমিন, সেক্ষেত্রে আলফা পজিশনে ব্রোমিন ঢুকবে, তারপরের মধ্যে KCN দিলে ওই ব্রোমিনের জায়গায় ওখানে CN চলে আসবে আর KBr বেরিয়ে যাবে। তো প্রোডাক্টটা আমি দেখিয়েছি, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট প্রশ্ন 2 নম্বর প্রশ্নটি, CH3 CO CH3 এর মধ্যে সেলেনিয়াম ডাইঅক্সাইড অ্যাসিটিক অ্যাসিডের প্রেজেন্সে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি একটা মানে COর পাশে থাকা CH3 গ্রুপটা CH তো কনভার্ট হয়ে যায়, কার্বনিল ফর্মেশন করে। তারপরে রিয়াকশানটা একটা অনেকটা কন্ট্রোভার্সিয়াল রিয়াকশান। 3 নাম্বার যেটা আছে, এটা ফার্স্ট স্টেপে স্যাপোনিফিকেশন হবে, তারপরে HCl দিয়েছে। তো অ্যাকচুয়ালি দেখে মনে হচ্ছিল প্রোডাক্টে দুটো প্রোডাক্ট আসা উচিত, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, আরেকটা হচ্ছে ইথানল, কিন্তু প্রশ্নটিতে একটি অ্যান্সারের জায়গা দিয়েছে ডি, মানে দুটো জিনিস নেই। তো ফলে এর মোস্ট প্রবাবল অ্যান্সার কিন্তু অ্যাসিটিক অ্যাসিড, পুরনো বইয়ে এরকমটাই আমরা পাচ্ছি। 4 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে টলুইনের মধ্যে ক্ষারীয় KMnO4 আর H3O+ দেওয়া হচ্ছে। আমরা জানি যে গ্রুপই থাকুক বেনজিন বলয়ের সাথে কার্বনে সেটা COOH গ্রুপে কনভার্ট হয়, অর্থাৎ বেনজোয়িক অ্যাসিড তৈরি হবে। 5 নম্বর প্রশ্নটা আছে বেনজালডিহাইড, তার মধ্যে কারো নাইট্রিক অ্যাসিড কারো সালফিউরিক অ্যাসিড দেওয়া হলো। আমরা জানি বেনজালডিহাইডে CHO গ্রুপ, এটা হচ্ছে মেটা ডিরেক্টিং গ্রুপ, তাই NO2 যেটা নাইট্রেশন হবে সেটা মেটা পজিশনে হবে। 6 নম্বর প্রশ্ন যেটা আছে সেখানে হচ্ছে বেনজোয়িক অ্যাসিড আছে, SOCl2 রিয়াকশন করাচ্ছে, তো সিম্পল, এখানে জাস্ট COCl হয়ে যাবে। আর তারপরে যে বিক্রিয়াটা আছে এটা আমরা জানি পাতন বিক্রিয়া, হ্যাঁ, তো এইখানে এটা অ্যাসিটালডিহাইড তৈরি হবে। এরপর 8 নম্বরে বেনজালডিহাইডের মধ্যে আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে 1 নম্বরে হাইড্রক্সিল্যামিন আর P2O5। তো এটা দুটো স্টেপের রিয়াকশানটা হচ্ছে। তো যাই হোক, শেষ অবধি এটা নাইট্রাইল বেনজিন তৈরি করবে, মানে CN গ্রুপ যুক্ত হবে। আর তারপরে যে বিক্রিয়াটি আছে 9, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বেনজিনের সাথে CHCl2
হ্যাঁ, বেঞ্জাল ক্লোরাইড আছে। তো এই বেঞ্জাল ক্লোরাইডের মধ্যে যখন জল দেওয়া হবে, মানে H3O+, অ্যাসিড মিডিয়াম ওয়াটার, তখন দুটো ক্লোরিন ওয়েজ দ্বারা রিপ্লেসড হবে, কিন্তু একটা কার্বনে দুটো ওয়েজ থাকতে পারে না, তাই জল বেরিয়ে গিয়ে ওটা বেঞ্জালডিহাইডে রূপান্তরিত হবে। তারপরের প্রশ্নগুলো আছে রূপান্তর বেঞ্জালডিহাইড থেকে সিনামিক অ্যাসিড। তো এটা খুব পরিচিত একটা রিয়াকশান, পার্কিং রিয়াকশান। তো সেই পার্কিং রিয়াকশানের মাধ্যমে করা যেতে পারে এবং সেরকমটা আমি লিখেও দিয়েছি। আর পরেরটা আছে অ্যাসিডিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড। এটাও SOCl2 দিয়ে তারপর রোজেনমান বিচারণ করতে হবে, মানে PDBaSO4 ফুটন্ত জাইলিনে হাইড্রোজেন গ্যাস চালনা করলে এই বিক্রিয়াটি হয়। তো এই মোটামুটি আমি MCQ আর কিছু শর্ট কোশ্চেন আর অর্গানিক পোর্শনের যে প্রেডিক্ট বা এই ধরনের প্রশ্নগুলো থাকে তার একটি অ্যান্সার কি তৈরি করে দিলাম। পরবর্তীকালে বাকি প্রশ্নপত্রের অ্যান্সার কিও আমি কমপ্লিট আকারে দেব। তো ধন্যবাদ সবার ধৈর্য ধরে দেখার জন্য। আশা করছি পরের পরীক্ষার প্রিপারেশন তোমরা নিচ্ছ এবং সেদিকেই মনোযোগ দাও। এই পরীক্ষা নিশ্চয়ই তোমাদের ভালো হয়েছে। ওকে।